নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়, কি আছে? একে সেডানের যুদ্ধ পরাজিত দেশ ছিল, উত্তরটা লিখবে ফ্রান্স, অপশান ডি। দিয়ে দেখো ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়, উত্তরটা লিখবে প্রিন্স মেটারনিক, অপশান সি। তিনে দেখো এদের মধ্যে যে রাষ্ট্রটি বিগ ফোরের অন্তর্ভুক্ত ছিল না, এটা উত্তর হবে ইংল্যান্ড, অপশান ডি। চারে দেখো পলিগনেক যে রাজার প্রধানমন্ত্রী ছিলেন তিনি হলেন, উত্তরটা লিখবে লুই ফিলিপ, অপশান সি। পাঁচে দেখো ভিয়েনার সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন মেটারনিক, অপশান এ। ছয়ে দেখো সমাজতন্ত্রবাদের বাইবেল হলো, উত্তরটা লিখবে অপশান এ কমিউনিস্ট ম্যানিফেস্টো। সাথে দেখো কোরিলো হলেন ফ্রাঙ্কো, অপশান সি। আটে দেখো ইয়ং ইটালি দল গঠিত হয় 1831 খ্রিস্টাব্দে, অপশান এ। তোমাদের কাছে একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখছি, অবশ্যই উত্তরটা দেবে। প্রশ্নটা হলো ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? আরও একবার বলি, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন। একে আছে জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? উত্তরটা লিখবে লুই ফিলিপ। দুই দেখো রিসর্জিমেন্টো কথার অর্থ? উত্তরটা লিখবে নবজাগরণ। তিনে দেখো রক্ত ও লৌহ নীতির গ্রহণ করেন কে? উত্তরটা লিখবে বিসমার্ক। চারে দেখো ফ্যাসিস কিসের প্রতীক? উত্তরটা লিখবে সর্বময় ক্ষমতার প্রতীক। পরবর্তী দেখো কি আছে, বিবৃতিগুলো একটু দেখে নাও। একের বিবৃতি হবে ব্যাখ্যা 1, দুইয়ের হবে ব্যাখ্যা 2। পরে দেখো সত্য মিথ্যা দেখে নাও। এক দাগেরটা হবে মিথ্যা, উত্তরটা হবে 1834 খ্রিস্টাব্দে। দুইয়েরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে লুই ফিলিপ। পরবর্তী দেখো বিভাগ গয়ের কি প্রশ্ন আছে। একে আছে ঘেটকি। চলো প্রশ্ন উত্তরটা দেখো, ঘেটকি। দেখো ঘেটকি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নিও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো এপ্রিল থিসিস কি? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো ফ্যাক্টরি প্রথা কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলোর মান হচ্ছে 2। ভিয়েনার সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতির মূল বক্তব্য কি ছিল? দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধের আগে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি শক্তি জোটের নাম লেখো। উত্তরটা লিখবে ত্রিশক্তি মৈত্র আর ত্রিশক্তি আতাত। পরবর্তী দেখো কি আছে বিভাগ ঘয়ের প্রশ্ন, যার প্রশ্ন মান 4। একে আছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো ইটালির ঐক্য আন্দোলনে ম্যাথসের ভূমিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর।
দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থানের পটভূমি লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে, একেবারে উপসংহারটা একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে বিভাগ উময়, যার প্রশ্নের মান হচ্ছে 8। একে আছে বিসমার্কের নেতৃত্বে জার্মানির কীভাবে ঐক্যবদ্ধ হয়। উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি লেখো। উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। দেখো তার উত্তর। দেখো প্রশ্নের উত্তর, তোমরা এখান থেকে লিখবে পড়ে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল। উত্তরটা দেখো। দেখে নাও, জাতিসংঘ ব্যর্থতার কারণ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।